মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকে ঘরে ঘরে মা বাবার অবাধ্য সন্তান দ্বারা ঘর চলে গেছে। মা বাবার অবাধ্য সন্তান মায়ের গায়ে পর্যন্ত হাত তুলতেছে দিনের শিক্ষা না থাকার কারণে। বাবারে মনে করিয়ে রাখিও, মা বাবা কিন্তু তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া। মা বাবা তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আসমানের মালিক দোয়া কবুল করে দিতে দেরি করেন না। একজন মা যদি হিন্দু সম্প্রদায়ের মা হন, আল্লাহ তাআলা ওই হিন্দু মায়ের দোয়াও কিন্তু কবুল করে না। মা বাবা সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া, এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। হযরত মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ, বলেন তো দেখি আমি মূসা পয়গম্বরের জান্নাতের সাথীটা কে হবে? আল্লাহ তাআলা বলেন, এ মূসা, তোর জান্নাতের সাথী হবে একজন বাজারের কসাই। পয়গম্বর মূসা আলাইহিস সালামের দিনটা ভেঙে খান খান হয়ে গেল। আমি একজন পয়গম্বর, আমার জান্নাতের সাথী নাকি একজন বাজারের কসাই? দেখতে হবে কোন গুণ অর্জন করার কারণে সে হবে আমার জান্নাতের সাথী। জান্নাতের সাথী তারা খোঁজার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা দিলেন। বাজারে পৌঁছে গিয়েছেন পয়গম্বর, কসাইয়ের দোকানে দাঁড়াইয়া নিজের পরিচয়টা গোপন রাখা কসাইকে ডাক দিয়ে বলতেছেন, এ কসাই, আজকে আমি তোমার বাড়িতে আজকে আমার দাওয়াত, তুমি কি আমাকে মেহমান নওয়াজ গ্রহণ করাইবা নাকি? কসাই ডাক দিয়ে বলতেছেন, হ্যাঁ মুসাফির, অবশ্যই, আপনি একটু দাঁড়ান, আমি আমার দোকানের বস্ত্র কয়টা বিক্রি হয়ে গেলে আমি আপনাকে নিয়ে একসাথে এক দস্তরখানায় বসে খানা খাবো। পয়গম্বর আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কসাইয়ের দোকানে বসা। সন্ধ্যার সময় কসাই ডান দিক থেকে একটা পোটলা গোস্তের টোপলা নিয়ে পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, আসেন এখন আমার বাড়িতে চলেন। পয়গম্বর কসাই আগে আগে যায়, পয়গম্বর পিছে পিছে যায়। কসাই তার নিজ হাতে গোস্ত কয়টা কাইটা নিজ হাতে বোনা বানাইয়া পয়গম্বরকে দস্তরখানার ভিতরে দাওয়াত করছে। পয়গম্বর দস্তরখানার ভিতরে বসে পড়েছেন। এইবার কসাই গোস্ত দিয়ে ভাত লাগাইয়া পয়গম্বরের দস্তরখান থেকে উঠে গিয়েছেন। পয়গম্বরের মনের ভিতরে কৌতূহল, কে কসাই আমার এই দস্তরখানার ভিতরে বসায়া কোথায় গেল? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি দেখতেছে কসাই তার ঘরের ভিতরে ঢুইকা পর্দাটা সরাইয়া দেখে বাবা মা বসে আছে। কসাই সন্তান মা বাবার কাছে যায়। যাওয়ার পর মা বাবাকে বললেন, ও মা, আমি সারাদিন গোস্তের দোকানে মা কসাইগিরি করি, সন্ধ্যাবেলায় তোমার জন্য এবং মার জন্য কিছু গোস্ত নিয়ে আসি। এই গোস্তরে আমি নিজ হাতে পাক করিয়া সর্বপ্রথম আমি আমার ছেলের মুখে দেই না, আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম আমার বিবির মুখে দেই না, সর্বপ্রথম আমি
দোলনার ভিতরে বসা বুড়ো মা বাবার মুখের ভিতরে দিয়ে পয়গম্বর আলাইহিস সালাম এইটা দূর থেকে দেখতেছেন। হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসাইয়ের দরজার কাছে গেলেন। যে দেখতেছেন কসাই তার মা বাবার এমন খেদমত করতেছে, মা বাবা কসাইয়ের উপর সন্তুষ্ট হইয়া হাত উঠায়া আসমানের মালিকের কাছে হাত উঠায়া ডাকতে বলতেছেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি আমার কসাই সন্তানের উপর আমি রাজি। আমার যে খেদমত করতেছে আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম। তুমি আল্লাহ, তুমিও কিন্তু আমার সন্তানের উপর রাজি হয়ে যেও। পরে করে আরেকটা কসাইয়ের মা আরেকটা দোয়া করতেন, আল্লাহ, আমার ছেলেকে এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে একসাথে সাথী বানায়। আর এই যে আমার ছেলে যে পয়গম্বর আমার ছেলে জান্নাতের সাথী হবে, সেই জান্নাতের সাথী ওই পয়গম্বরকে না দেখায় কিন্তু আমাদের মউত দিয়েন না। এই কথা বলতে দেরি পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম দরজাটা খুলে ওরা মা বাবার দিকে তাকাইতে দেরি পরক্ষণে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তাদের জান করেছে। তো কসাই মা বাবার লাশ রেখে মুসা আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, ওগো মুসাফির, আপনি জামানার পয়গম্বর মুসা নাকি? বলে, তুমি কেমনে জানলা আমি যে পয়গম্বর মুসা? এটা তুমি কেমনে জানলা? কসাই বলেন, আমার মা বাবা যখন আমি তাদের খেদমত করতাম তখন তারা আমার খেদমতে খুশি হইয়া যে দোয়া করতেন, আজকে সে দোয়া কবুল হয়ে গেছে। আপনি আমার মা বাবার দিকে তাকাইলেন, আমার মা বাবা আপনার দিকে তাকাইল, পরে আজরাইল আলাইহিস সালাম তাদের জানকে কবজ করে ফেলল। বলেন তো পয়গম্বর, আপনি জামানার পয়গম্বর মুসা নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ কসাই, অবশ্যই আমি এই জামানার পয়গম্বর মুসা। وبالوالدين إحسانا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: رضا الرب في رضا الوالدين، سخط الرب في سخط الوالدين. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं. तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं. यादों में
रहे, यादों में तेरे सबको भुला दो, कोई न मुझको याद रहे। अब तू रहे बस कदम आकर, फिर दे जुबा आई मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। মহলা যুব সমাজ ও গ্রামবাসী উদ্যোগে আয়োজিত আজকে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সদর সভাপতি, উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুরব্বিন আইজাম, কলেজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণদাতা আশিকা জাকিরা মা ও বোনেরা, সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলার ঘোষিত জান্নাতের বাগানে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করলেন। এই জন্য দিলকে উজাড়া করে দিয়ে আওয়াজকে বুলন্দ করে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক দুজাহানের সরদার, মানবতার মুক্তির দূত, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, যে মহামানবকে লক্ষ্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সকল কিছু বানাইছেন। সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, বাজে বাক্যগুলো আলাপ নাই, সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বড়ই সৌন্দর্য করে বানাইছি। বান্দা তোরে যেমন সৌন্দর্য করে বানাইছি তেমন সুন্দর ভাবে আমি আল্লাহর গোলামি করি। দ্বিতীয় মিসরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। আজকে ঘরে ঘরে মা বাবার অবাধ্য সন্তান দ্বারা ঘর চলে গেছে। মা বাবার অবাধ্য সন্তান মায়ের গায়ে পর্যন্ত হাত তুলতেছে ইলমে দ্বীনের শিক্ষা না থাকার কারণে। বাবারে মনে করিয়া রাখিও, মা বাবা কিন্তু তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া। মা বাবা তোমার জন্য মুস্তাজাবুদ দাওয়া। দোয়া করতে দেরি আল্লাহ তাআলা আসমানের মালিক দোয়া কবুল করে নিতে দেরি করেন না। একজন মা যদি হিন্দু সম্প্রদায়ের মা হন, আল্লাহ তাআলা ওই হিন্দু মায়ের দোয়াও কিন্তু কবুল করে না। মা বাবা সন্তানের জন্য মুস্তাজাবুদ দাওয়া, এই কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য একটা কারগুজারি আপনাদেরকে শোনাই। হযরত মূসা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। তো মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, ওগো আসমানের মালিক, ওগো জমিনের মালিক আল্লাহ,
বলেন তো দেখি, আমি মূসা পয়গম্বরের জান্নাতের সাথীটা কে হবে? আল্লাহ তাআলা বলেন, এ মূসা, তোর জান্নাতের সাথী হবে একজন বাজারের কসাই। পয়গম্বর মূসা আলাইহিস সালামের দিনটা ভেঙ্গে খান খান হয়ে গেল। আমি একজন পয়গম্বর, আমার জান্নাতের সাথী নাকি একজন বাজারের কসাই? দেখতে হবে কোন গুণ অর্জন করার কারণে সে হবে আমার জান্নাতের সাথী। জান্নাতের সাথীদারে খোঁজার জন্য পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রওনা দিলেন। বাজারে পৌঁছে গিয়েছেন পয়গম্বর, কসাইয়ের দোকানে দাঁড়াইয়া নিজের পরিচয়টা গোপন রাইখা কসাইকে ডাক দিয়া বলতেছেন, এরে কসাই, আজকে আমি তোমার বাড়িতে আজকে আমার দাওয়াত, তুমি কি আমাকে মেহমান নওয়াজ গ্রহণ করাইবা নাকি? কসাই ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ মুসাফির, অবশ্যই, আপনি একটু দাঁড়ান, আমি আমার দোকানের গোশত কয়টা বিক্রি হয়ে গেলে আমি আপনাকে নিয়ে একসাথে এক দস্তরখানায় বসে খানা খাবো। পয়গম্বর আলাইহিস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কসাইয়ের দোকানে বসা। সন্ধ্যার সময় কসাই ডান দিক থেকে একটা পোটলা গোশতের টোপলা নিয়ে পয়গম্বর আলাইহিস সালামকে বললেন, আসেন এখন আমার বাড়িতে চলেন। পয়গম্বর, কসাই আগে আগে যায়, পয়গম্বর পিছে পিছে যায়। কসাই তার নিজ হাতে গোশত কয়টা কাইটা নিজ হাতে ভুনা বানাইয়া পয়গম্বরকে দস্তরখানার ভিতরে দাওয়াত করছে। পয়গম্বর দস্তরখানার ভিতরে বসে পড়েছেন। এইবার কসাই গোশত দিয়ে ভাত মাখাইয়া পয়গম্বরের দস্তরখান থেকে উঠে গিয়েছেন। পয়গম্বরের মনের ভিতরে কৌতূহল, কে কসাই আমার এই দস্তরখানার ভিতরে বসায়া কোথায় গেল? পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপি চুপি দেখতেছেন। কসাই তার ঘরের ভিতরে ঢুইকা পর্দাটা সরাইয়া দেখে বাবা মা বসে আছে। কসাই সন্তান মা বাবার কাছে যায়। যাওয়ার পর মা বাবাকে বললেন, ও মা, আমি সারাদিন গোশতের দোকানে মা কসাইগিরি করি, সন্ধ্যাবেলায় তোমার জন্য এবং মার জন্য কিছু গোশত নিয়ে আসি। এই গোশতটা আমি নিজ হাতে পাক করিয়া সর্বপ্রথম আমি আমার ছেলের মুখে দেই না, আল্লাহু আকবার বলে। সর্বপ্রথম আমার বিবির মুখে দেই না, সর্বপ্রথম আমি দোলনার ভিতরে বসা পুরো মা বাবার মুখের ভিতরে দেই। পয়গম্বর আলাইহিস সালাম এইটা দূর থেকে দেখতেছেন। হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসাইয়ের দরজার কাছে গেলেন। যায় দেখতেছেন কসাই তার মা বাবার এমন খেদমত করতেছে, মা বাবা কসাইয়ের উপর সন্তুষ্ট হইয়া হাত উঠায়া আসমানের মালিকের কাছে হাত উঠায়া ডাক দিয়া বলতেছেন, ওগো আল্লাহ, ওগো আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আমি আমার কসাই সন্তানের উপর আমি রাজি। আমার যে খেদমত করতেছে আমি আমার সন্তানের উপর রাজি হয়ে গেলাম। তুমি আল্লাহ, তুমিও কিন্তু আমার সন্তানের উপর রাজি হয়ে দিও। বড় করে আরেকটা কসাইয়ের মা আরেকটা দোয়া করতেন, আল্লাহ, আমার ছেলেকে এই জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাতে একসাথে সাথী বানায়। আর এই যে আমার ছেলে যে পয়গম্বর
জান্নাতের সাথী হবে, সেই জান্নাতের সাথী ওই পয়গম্বরকে না দেখায় কিন্তু আমাদের মউত দিয়েন না। এই কথা বলতে দেরি পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দরজাটা খুলে বুড়া মা বাবার দিকে তাকাইতে দেরি পরক্ষণে সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তাদের জান করেছে। তো কসাই মা বাবার লাশ রেখে মূসা আলাইহিস সালামের কাছে এসে জিজ্ঞেস করলেন, ওগো মুসাফির, আপনি জামানার পয়গম্বর মূসা নাকি? বলে, তুমি কেমনে জানলা আমি যে পয়গম্বর মূসা, এটা তুমি কেমনে জানলা? কসাই বলেন, আমার মা বাবা যখন আমি তাদের খেদমত করতাম তখন তারা আমার খেদমতে খুশি হইয়া যে দোয়া করতেন, আজকে সে দোয়া কবুল হয়ে গেছে। ও পয়গম্বর, আপনি আমার মা বাবার দিকে তাকাইলেন, আমার মা বাবা আপনার দিকে তাকাইলো, পরক্ষণে আজরাইল আলাইহিস সালাম তাদের জানকে কবজ করে ফেলল। বলেন তো পয়গম্বর, আপনি জামানার পয়গম্বর মূসা নাকি? মূসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ কসাই, অবশ্যই আমি এই জামানার পয়গম্বর মূসা। সুবহানাল্লাহ। মায়ের খেদমত কত জরুরি। ওয়াইসুল কারনি মায়ের খেদমত করতে গিয়ে নবীর জামানায় জন্ম, মায়ের খেদমত করতে গিয়ে নবীকে দেখতে পারে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে হযরত ওমর এবং হযরত আলীকে বললেন, এই ওয়াইস, আমি মারা যাওয়ার পর দেখবা মদিনাতে একটা ওয়াইস নামক পাগল আসবে, যে এমন পাগল নবীজির মায়ের খেদমত করতে করতে আমারে দেখতে পারে না। ওয়াইসুল কারনি চিঠি লিখছেন, ওগো আল্লাহর রাসূল, আমার তো আপনাকে দেখতে মনে চায়, মা অসুস্থ, যাইতে পারি না, তো এখন মাকে দেখা আমার জন্য জরুরি না আপনার সাথে দেখা করা আমার জরুরি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠির জবাবে লিখলেন, ওয়াইস, এখন তোমার নবী দেখা জরুরি না, এখন তোমার মায়ের খেদমত করাই সবচেয়ে বড় জরুরি। তো ওয়াইসুল কারনি নবীর জামানায় জন্ম, নবীকে দেখতে পারে নাই, মায়ের খেদমত করতে, মায়ের খেদমতে জিন্দেগি উৎসর্গ করে দিয়েছেন। মায়ের কুদরতি কদমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এবং ওমরকে ডাকলেন, এই ওমর শুনো, আমি ইন্তেকালের পর দেখবা মদিনায় একটা পাগল আসবে, ওয়াইসুল কারনি নাম, তাকে আমার গায়ের জুব্বাটা হাদিয়া দিবা আর তাকে বলবা যে ওয়াইসুল কারনি, তুমি আমি ওমরের জন্য দোয়া করো, তার কাছ থেকে দোয়া নিবা। কত বড় পুরস্কার! নবী মায়ের খেদমত করে রাসূলের জুব্বা হাদিয়া পাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে ডাকলেন, এই ওমর শুনো, আমি ইন্তেকালের পর মদিনায় দেখবা একটা পাগল আসবে যার নাম ওয়াইসুল কারনি, সে আসার পর তাকে আমার গায়ে জুব্বাটা হাদিয়া দিবা। কথা শেষ হয় নাই, ওমর তুমি তার কাছ থেকে কিন্তু দোয়া নিবা, কারণ সে যে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফেরত দেন না। সুবহানাল্লাহ। কত বড় ওমর, কত বড় আধ্যাত্মিক জগতের ওমর, যে ওমর একদিন
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে খুতবা প্রদান করতেছেন, সাহাবায়ে কেরাম সবাই মসজিদে নববীর ভিতরে বসা। এমন অবস্থায় সাহাবায়ে কেরামরা দূরে যুদ্ধে চলে গিয়েছেন, তো যুদ্ধ করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদের সঙ্গে আলাপ করতেছেন, দ্বীনের কথা বলতেছেন। তো বয়ান করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া সারিয়াল জাবাল জাবাল, ইয়া সারিয়াল জাবাল জাবাল, এ সারিয়া তুমি সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, যে তোমার পিছনে শত্রুপক্ষ কিন্তু তোমাকে আক্রমণ করার জন্য রেডি হয়ে আছেন। শত শত মাইল দূরে থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সারিয়াকে সতর্ক করে দিতেছে। কত বড় আধ্যাত্মিক জগতের ওমর! আজকে পোলা মাইয়ারা, ছেলে মেয়েরা মা বাবার কথা তো শুনেই না। কিছুদিন আগে একটা ঘটনা শুনছি যে মা বাবার মায় মারছে, মাকে মারছে। আমি জিজ্ঞেস করলাম, বাবা মারছো কেন? তোর মা বলে যে হুজুর, আমার বাচ্চা আমার কাছ থেকে শীতের জামা চাইছিল, বলছি কিছুদিন পর কিনে দিব। এই কথা বলছি আর আমাকে মারছে। মুসলমান ভাইরা আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন। এতক্ষণ পর্যন্ত শুধুমাত্র কেবলমাত্র আপনাদেরকে মায়ের খেদমতের কথা বলতেছিলাম। পিতা মাতার খেদমত এত বেশি জরুরি, এত বেশি জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, সাখাতার রাব্বি ফি সাখাতাল ওয়ালিদি। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মতরা শুনো, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি কিন্তু পিতামাতার সন্তুষ্টির ভিতরে রেখে দিলাম, আর আমি আল্লাহ তাআলার অসন্তুষ্টি কিন্তু পিতামাতার অসন্তুষ্টির ভিতরে রেখে দিলাম। মনে রাখিও সন্তান, যদি তোমার পিতামাতার সন্তুষ্টি থাকে তাহলে আমি আল্লাহ তোমার উপর সন্তুষ্ট আছি, আর যদি পিতামাতা তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে তুমিও তোমার উপর আমি আল্লাহ তাআলা অসন্তুষ্ট আছি। এই কথাগুলো দিল দিয়ে শুনেন। কোন মারে আঘাত করস, কোন বাবারে মারস? যে বাবাটা সারাদিন হাড় ভাঙ্গা পরিশ্রম করে, বাবার মন চায় যে সবাই চায়ের হোস্টেলে বৈশা চা খাইতেছে, বাবারও মন চায়। কিন্তু বাবা যখন তোমার কথা ভাবে যে আমি যখন কাজ করে বাসায় যাব, আমার একটা ছেলে আছে, আমার একটা মেয়ে আছে, আমি যখন বাসায় চলে যাব আমার ছেলে মেয়ে আমার সঙ্গে আমার সামনে আব্বু আব্বু বলিয়া দুইটা হাত বাড়াইবে, আমি তাদেরকে যদি একটা চকলেটও না দিতে পারি তাহলে আমার কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে যাবে। কোন মায়ের গায়ে হাত তুলো? বাবার গায়ে হাত তুলো। মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিল যা বুঝবেন। মা বাবা এত বড় সম্পদ, যার মা নাই যার বাবা নাই সে বুঝে কত বাবা মা কত বড় সম্পদ। এখন বুঝে আসবে না, যখন মা বাবা মারা যাবে আমার বুঝে আসে।
আগে আমি বাসায় যাইতাম, বাসায় যাওয়ার পর মারে সালাম দিতাম, বাবারে সালাম দিতাম। তারা সালাম দিয়ে বলতো, বাবা ভালো আছি, কখন আনি? এখনই আসছি। আমি বলতাম, হ্যাঁ মা আমি এখনই আসলাম। বাবাকে বলতাম এখনই আসলাম। বাবাই বলে, রাস্তায় আসার সময় অসুবিধা হয়েছে নাকি? আমি বলি, না অসুবিধা হয় নাই। এখন বাসাতে গেলে মারে হারাইছি, বাবারে হারাইছি। বাসার ভিতরে ঢোকার পর মনে হয় শুধু মরুভূমি। বিড়ি বস্ত্র করে, কি আনছো? বলে আসছে, বলে কি নিয়ে আসছো? তো বাবা মা কত বড় সম্পদ, যার আছে সে মূল্যায়ন করে না, আর যার নাই সে বোঝে না। যার নাই সে বুঝে যে বাবা মা কত বড় নিয়ামত। তো যেটা বলতেছিলাম যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওয়াইসুল করনিকে আমার গায়ের জুব্বাটা তাকে হাদিয়া দিবা। তো উমরকে বলছে, উমর তুমি ওয়াইসুল করনির কাছ থেকে দোয়া নিবা। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর দেশে সফরে যাইতেছেন। সফর সঙ্গে একজন খাদেম আছেন। খাদেম তার উটের রশি টানতেছে। 1 কিলো যেতে না যেতে হযরত ওমর উট থেকে লাফাইয়া জমিনে পড়ে গেছে। খাদেম জিজ্ঞাসা করলেন, আমিরুল মুমিনিন আপনি উট থেকে লাফাইয়া পড়ে গেলেন কেন? হযরত ওমর বলে, এই খাদেম, এই আমার গোলাম, এখন তুমি উটের উপর উঠে বসো। খাদেম ডাকে বলতেছেন, আমিরুল মুমিনিন আমি গোলাম, আপনি আমার মুনির। আমি মিশর পর্যন্ত আপনাকে টানতে টানতে নিয়ে যাব, তবু আমাকে উঠে পিঠের উপর উঠতে বলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই গোলাম, আল্লাহর আদালতে কিন্তু আমাকে হিসাব দেওয়া লাগবে। তুমি গোলামকে জিজ্ঞাসা করবে না, আমি উমরের হিসাব কিন্তু আমাকেই দিতে হবে। আল্লাহর আদালতের হিসাব দেওয়ার, আল্লাহর আদালতে হিসাব দেওয়ার মতো সাহস আমি উমরের নাই। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার সাহস আমি উমরের ভিতরে নাই। আল্লাহর আদালতে বিচার হওয়ার আগে বিচার না হওয়ার জন্য হলেও তুমি উটের উপর চড়ে বসো। এইবার গোলাম উটের উপর চড়ছে, হযরত ওমর উট টানতেছে। 1 মাইল যেতে না যেতে হযরত ওমরের গোলাম উট থেকে নেমে পড়েছেন। পড়ার পর বলতেছে, আপনি উঠেন। ওটা মিশর পর্যন্ত টানতে টানতে একবার হযরত ওমর উঠে, একবার গোলাম উঠে। তো উঠতে 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 যাইতে 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 মিশর পর্যন্ত পৌঁছতে এখনো 1 মাইল বাকি। এখনো 1 মাইল বাকি। এই ভাগটাও পড়ছে আমিরুল মুমিনিন হযরত ওমরের পালা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই গোলাম উটের উপর চড়ে বসো, আমি মিশর পর্যন্ত তোমাকে টেনে নিয়ে যাব। গোলাম এবার ডাক দিয়ে বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, অন্তত শেষের পালাটা আমাকে টানতে দেন। আপনি উঠের রশি ধরে টানবেন আর আমি গোলাম উঠের উপর বসে থাকবো, তা হয় না।
আপনি ওঠেন, আমি মিশর পর্যন্ত নিয়ে যাইতেছি। হযরত ওমর বলতেছেন, এই গোলাম, আমি যেটা বলি সেটা শোনো। আল্লাহর আদালতে হিসাব দেওয়ার সক্ষমতা আমি উমরের ভিতরে নাই। তুমি আল্লাহর আদালত থেকে আমাকে বাঁচানোর জন্য হলেও উটের উপর চলে বসো। হাজার হাজার মানুষ হযরতে ওমরকে দেখার জন্য আসছে। হযরত ওমর উটের রশি ধরে টানতেছে, গোলাম পিঠের উপর বসে আছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার মিশরের ভিতরে ঢুকবেন, রশির ধরে রশি নিয়ে যাইতেছেন, উটের দড়ি নিয়ে ঢুকতেছে। হাজার হাজার মানুষ হযরতে ওমরকে দেখার জন্য আসছে। আয়েশা দেখে উটের উপরে বসে আছে, একজন টানতেছে। হাজার হাজার মানুষ ফুলের তোড়া দিয়ে হযরতে ওমরের গোলামের উপর, গায়ের উপরে ফিক ছিটানো শুরু করে দিয়েছে। হযরতে ওমরের গোলাম চিৎকার মেরে কান্না আরম্ভ করছে। জোরে মিশরবাসীরা, আমিরুল মুমিনিন আমি নয়, উটের রশি ধরে টানতেছে যে সেটা হলো আমিরুল মুমিনিন। মালা পড়াইতে হয় তার গলার ভিতরে পড়াও, ফুলের পাপড়ি ছিটাইতে হয় তার মাথার উপর ছিটাও। আমি ওমরের গোলাম। সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ সেদিনে ওমরের তাওয়াজু দেখা হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, কেমন তাওয়াজু ছিল ওমরের, কেমন তাওয়াজু ছিল। রাসূল বলে গেছে হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফের ভিতরে আছে, মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ, যে বিনয় হয় আল্লাহ তাআলা তাকে উঁচু করে দেয়। কি করে দেয়? উঁচু করে দেয়। তো আমাদের সবার বিনয়ী ভাব আসা দরকার। সামনে ইলেকশন আসতেছে, একজনের দাপটে থাকা যায় না। ঠিক না? কথা বলে না। এখনো এমপি মন্ত্রী হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামের মুসলমান থাকে না। নামের মুসলমান যদি মুসলমান থাকে না। হযরত ওমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।